হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর থালা দেখে বুঝতেই পারছো যে আজ বড়সড় কিছু একটা হতে চলেছে। কিন্তু আমি ভালো নেই, আমার শরীরটা ভীষণ খারাপ। প্রচণ্ড মাথা ব্যথা করছে আর জ্বর, ঠান্ডাও লেগেছে। তো আমি কি করব বুঝতে পারছি না। তো ভাবলাম যে শরীরটা এত খারাপ লাগছে, তো তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে আসি। এই একটু রান্নাবাড়া করলাম। তো তোমরা দেখো, আজ আমি করব ইলিশ মাছের মালাইকারি। তো তোমরা চিংড়ি মাছের মালাইকারি খেয়েছো, ইলিশ মাছের মালাইকারি খেয়েছো কি না আমার জানা নেই। তো আজ আমি এই নতুন রেসিপিটা তোমাদের সামনে নিয়ে এসেছি। তো তোমরা দেখো, আমি সব মশলাগুলো মানে বেটে নিয়ে নিলাম। এখানে মশলার মধ্যে আমি দিয়েছি ধনে, জিরে, গরম মশলা, আদা, পেঁয়াজ, রসুন। তো মোটামুটি সব মশলাই দিয়ে দিয়েছি। তো এই মশলাগুলো আমি সব রেডি করে নিয়েছি। আর এদিকে দেখো, আর মাছগুলোতে লবণ, হলুদ আর একটুখানি সর্ষের তেল মাখিয়ে একটু টাইম রেখে দিতে হবে এটা। নাহলে এটা যেহেতু আমি ভাজবো না, আমি কাঁচায় রাখবো মাছটাকে। সর্ষের তেলটা দিলাম, এটা হচ্ছে খুব সুন্দর টেস্ট হওয়ার জন্য। যেহেতু ইলিশ মাছ, সেখানে সর্ষের তেল তো লাগবেই। আর আমি জালটা ধরিয়ে দিলাম। আর এদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছি। আর আমার দুষ্টুগুলো ওই পাশে এসে দুষ্টুমি করছে দেখো। মানে এতটাই বিরক্ত করছে ওরা, কখন রান্না হবে কখন খাবো, মানে পাগল করে দিচ্ছে। আর আমি একটুখানি আলু অ্যাড করলাম, তার কারণ আমার বাড়িতে মানে একটু লোক বেশি। তো শুধু মাছ দিয়ে করলে পারে সেটা হবে না। তোমরা চাইলে আলু দিতেও পারো, নাও পারো, কোনো ব্যাপার নেই। আমার বাড়িতে লোক বেশির জন্য আমি একটু আলুটা অ্যাড করলাম। আর এদিকে আমি পেঁয়াজ সম্বারা দিয়ে দিলাম। জিরে, তেজপাতা দিয়ে পেঁয়াজটা আমি সম্বারা দিলাম। এর মধ্যে একটু গোটা গরম মশলা ভেঙে ভেঙে দিয়েছি। আর মশলাটা হচ্ছে আমি একটু একটু করে মানে একটা একটা মশলা দিয়ে হালকা একটু কষিয়ে নিয়ে আরেকটা মশলা দিচ্ছি। তখন এইভাবে মশলাটা ভাজাটা ভালো হয়। আর মশলা যদি কাঁচা থাকে তাহলে রান্নাটা ভালো লাগবে না। এই কারণে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর দেখো, মশলাটা মানে অনেক টাইম লাগলো আমার মশলাটা কষাতে। তো তোমরাও একটু টাইমটা বেশি নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবে। মশলাটাও মধ্যে এই যে নুন, হলুদ আমি মিশিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। হলুদটা দেখো পড়তেই চাইছে না। তারপরে আমি চামচ দিয়ে হলুদটা দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে আলু কটা ছেড়ে দিলাম। আলু কটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলাম। আর তারপরে এদিকে যে তোমার হচ্ছে এই নারকেলটা আমি বেটে রেখেছিলাম, সেটা একটু হালকা জল দিয়ে আমি ওটাকে ভালো করে গুলিয়ে নিলাম। নারকেলটা একটু ছাকড়া ছাকড়া রয়েছে, যাক অসুবিধা হবে না ওটায়। আর রান্নাটার মধ্যে আমি জল ঢেলে দিলাম। দেখো কত সুন্দর, একটুখানি জলটা ফুটলেই আমি মাছটা দিয়ে দিলাম। আর মাছটা দেওয়া হয়ে গেলে আমি হালকা করে একটুখানি ঢেকে দেব। আর তার আগে দিয়ে দিলাম আমার গাছের লঙ্কা, মানে আমার লাগানো গাছের লঙ্কা। আর ঢাকনাটা তুলে দেখলাম ভালোই মানে ফুটে গেছে। আর রান্নাটা হয়েও এসছে প্রায়। তো রান্নাটা হয়ে এসছে, তখন আমি সেই নারকেলের দুধটা দিয়ে দিলাম। তো রান্না আমার প্রায় কমপ্লিট দেখো। আর 4-5টা আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর বেশ খানিকটা তেল, সর্ষের তেল, খাঁটি সর্ষের তেল, এটা দিয়ে আমি ঢেকে দিলাম। তার কারণ ওই তেলের ঝাঁঝটা আর ওই লঙ্কাটা পুরো মানে মাছের সঙ্গে একদম মিশে যাবে। আর তারপরে লাস্টে আমি দিয়ে দিলাম গরম মশলা। কি দেখে মনে হচ্ছে না খেয়ে নিয়ে একটু তুলে? তো আমার রান্নাটা দেখো তৈরি। তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, দেখো ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানিও আমাকে প্লিজ।